গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠ'স কিচেন। বাপরে বাপরে, যেদিকে তাকাই সেদিকেই দেখি আম আর আম, পাকা পাকা আম। তো তাই তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এই যে দেখতেই পাচ্ছ ম্যাঙ্গো সালসা। তো তার জন্য কি করতে হয়, প্রথমে এরকম চপড ম্যাঙ্গো নিয়ে নিয়েছি। যে আমটা খুব সহজে এরকম চপড করা যায় সেরকম আম নেবে, একদম চোচ আম নেবে না। তো তারপর নিয়ে নিচ্ছি এরকম পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি শসাগুলো আমি কুচি করে নিয়েছি, মাছের বীজের অংশটা বাদ দিয়ে, আর খোসাগুলোকেও রেখে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, অবশ্যই টমেটোর দানাগুলো বাদ দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতাটাকে এরকম হাতে করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে এরকম পুদিনা পাতা না থাকে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি এরকম লেবু, একটা গোটা লেবুর পুরো আধখানাটাকে নিয়ে খুব সুন্দর করে পুরো রসটা আমি দিয়ে দেবো। পুরো রসটা দেওয়া হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ নুনটা তোমরা পুরো তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা আমি গোটা গোলমরিচ নিয়ে সেটাকে গুঁড়িয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি ব্ল্যাক পেপার পাউডার থাকে তোমরা কিন্তু সেটাও ইউজ করতে পারো। আর পারো যদি তোমাদের কাছে কি থাকে বলো তো, তোমাদের কাছে যদি থাকে চিলি ফ্লেক্স। তোমরা যদি এই সালসাটাকে আরেকটু স্পাইসি করতে চাও তার জন্য এই চিলি ফ্লেক্সটা কিন্তু দিতে পারো, সেটাতেও কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে। আর এইভাবে খুব সুন্দর ভালো করে মিক্স করে নিলেই টাটা, আমাদের ম্যাঙ্গো সালসা কিন্তু রেডি। এটাকে এবার ঝটপট এরকম সুন্দর করে প্লেটিং করে সার্ভ করে দিলেই কিন্তু যে দেখবে সেই বলবে আহা কি সুন্দর দেখতে। তখন কিন্তু তোমরা বলতেই পারো যে দেখতে যেমন সুন্দর খেতেও ততটা সুন্দর। আমাদের ম্যাঙ্গো সালসা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা বানাতে কি কি লাগলো নাও দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।